রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই নাই? এরপর আপনাকে কি আশ্রয় প্রদান করেনি? আপনাকে পেয়েছি ইয়াতীম অবস্থায়, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আপনাকে পেয়েছিলাম পথ হারা, এরপরে পথের দিশা দিয়েছিলাম। আপনাকে পেয়েছিলাম নিঃস্ব অবস্থায়, এরপরে আপনাকে অভাব মুক্ত করলাম। ছোট নবী فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সুতরাং নবী, ইয়াতীমদের প্রতি রূঢ়তা, নির্মমতা, কঠোরতা ব্যবহার করবেন না, নির্দয়তা দেখাবেন না, ইয়াতীমদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে ভালোবাসবেন। এই জন্য নবী নিজে ইয়াতীম ছিলেন, এই জন্য তিনি নবীদের ইয়াতীমদেরকে খুবই ভালোবাসতেন। তিনি নিজেও ইয়াতীম ছিলেন, আর ইয়াতীমদেরকে ভালোবাসার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, কাল্লা বান্না তুকরিমুনাল ইয়াতীম। না, কখনোই না, তোমরা ইয়াতীম মিসকিনদেরকে সম্মান প্রদর্শন করো না, ভালোবাসো না। ولا تحاضون على طعام المسكين। আর এতিমদেরকে খাবারের ব্যাপারে উৎসাহিত করো না। আমার বন্ধুগণ, নিজেকে মুমিন বলে স্যাটিসফাইড করতে হলে দুঃখী, অসহায়, গরিব, দুঃখীদেরকে সাহায্য করতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, কেউ যদি বিধবা, ইয়াতীম, মিসকিন, দুঃখীদেরকে সাহায্য করে, জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হলে যে মর্যাদা আল্লাহ পাক দেয়, একজন ইয়াতীম, মিসকিনকে, গরিব, দুঃখীকে সাহায্য করলে সেই সব তার আমলনামায় লিখে দেয়। বলবেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমাদের পাশে, আশেপাশে যারা ইয়াতীম, মিসকিন আছে, এই ইয়াতীম, মিসকিনদের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে।